গরিবের আবার অ্যাম্বুলেন্স, সে তো অনেক টাকা ভাড়া। এত টাকা কোথায় দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কাছে? তাই 16 ঘন্টা টোটো চালিয়ে অসুস্থ স্ত্রীকে নিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতায় চিকিৎসা করাতে এলেন এই বৃদ্ধ। নিজের স্ত্রীর জন্য পাহাড় কেটে রাস্তা বানিয়ে ভালোবাসার অন্যতম নিদর্শন হয়ে থেকে গেছেন দশরথ মাঝি। আর মুর্শিদাবাদের এই অসহায় বৃদ্ধ মানুষটা 16 ঘন্টা অসুস্থ স্ত্রীকে নিয়ে টোটো চালিয়ে ভালোবাসার আর এক মাইলস্টোন তৈরি করলেন। কিন্তু শুধুই কি ভালোবাসা? একটা গরিব মানুষ তার বিপদের দিনে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা অবধি করতে পারলো না, তাও কটা টাকার জন্য। মানুষ হিসেবে আমাদের কাছে সত্যি এটা লজ্জার। মুর্শিদাবাদের সালারির বাসিন্দা উপেন বন্দ্যোপাধ্যায়। উপেনবাবুর স্ত্রী শিবানী দেবী দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন। মুর্শিদাবাদের বিভিন্ন হাসপাতালে স্ত্রী শিবানী দেবীকে দেখিয়েছেন তিনি, কিন্তু হাসপাতালে দেখালে কি হবে? ডাক্তাররা যে নানান পরীক্ষা নিরীক্ষা করতে দিচ্ছেন, সেই সমস্ত টেস্ট করবার মতো এত টাকা কোথায়? তাই এক প্রকার চিকিৎসকদের রেফারেই টোটো চালিয়ে অসুস্থ স্ত্রীকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই হতভাগ্য মানুষটা। কে বলে রোজকার ডাল ভাতের অভ্যেসে ভালোবাসা ফিকে হয়ে যায়? কে বলে অভাবে ভালোবাসা জানলা দিয়ে পালায়? আসুন আজকের এই ভিডিওতে আমরা শুনে নিই কেন উপেনবাবুকে সেই সুদূর মুর্শিদাবাদ থেকে কলকাতায় 16 ঘন্টা টোটো চালিয়ে আসতে হলো। উপেনবাবু সংসারের একমাত্র রোজগারে মানুষ। টোটো চালিয়ে যেটুকু রোজগার হয় উপেনবাবুর, সেটুকু দিয়েই কোনো রকমের টেনে টুনে সংসার চালান তিনি। পয়সার অভাবে ছেলে অনিরুদ্ধকেও বেশি দূর পড়াতে পারেননি মানুষটা। আর তার ঘরেই কিনা রাজার অসুখ। তবুও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বয়স্ক মানুষটা আপ্রাণ চেষ্টা করে চলেছেন যাতে তার এত বছরের ভালোবাসার মানুষটাকে আবারও সুস্থ করে তোলা যায়। আরো কয়েকটা বসন্ত যাতে এভাবেই একসঙ্গে হাতে হাত রেখে কাটিয়ে দেওয়া যায়। উপেনবাবু জানান, বিগত কিছুদিন যাবৎ শিবানী দেবীর অসুস্থতা আগে থেকে অনেকটাই বেড়ে গেছে, যার দরুন শিবানী দেবীকে নিয়ে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম হাসপাতালে যান উপেনবাবু। আর সেই হাসপাতাল থেকে শিবানী দেবীর অবস্থা দেখে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়। কিন্তু হাসপাতাল থেকে রেফার করে দিলেই তো আর হলো না, ওই অসুস্থ মানুষটাকে নিয়ে অ্যাম্বুলেন্স ছাড়া যাবেন কিভাবে? এদিকে অ্যাম্বুলেন্স ভাড়া নিতে গিয়ে মাথায় হাত পড়ে উপেনবাবুর। এতগুলো টাকা কিভাবে দেবেন তিনি? কিন্তু স্ত্রীকে তো সুস্থ করে তুলতেই হবে, আর তাই কোনো উপায় না দেখে অসুস্থ স্ত্রী এবং ছেলে অনিরুদ্ধকে সঙ্গে নিয়ে নিজের বয়সের তোয়াক্কা না করেই সড়ক পথে টোটো নিয়ে কলকাতা মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দেন তিনি। দীর্ঘ 16 ঘন্টা টোটো চালানোর পর যখন উপেনবাবু হুগলির ডানকুনিতে এসে পৌঁছন, তখন উপেনবাবু দেখেন তার টোটোর ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। আর সেখানেই চার্জ দিতে গেলে বিষয়টি জানতে পারেন স্থানীয়রা। এরপরেই ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা শবনমের কাছে এই খবরটি যায় এবং তিনি একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন উপেনবাবুকে। তারপর ওই রাতেই উপেনবাবু শিবানী দেবীকে সঙ্গে নিয়ে অ্যাম্বুলেন্সে করে কলকাতার মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দেন। উপেনবাবু বলেন, অ্যাম্বুলেন্স কলকাতায় আসার জন্য আমার কাছ থেকে 5-6 হাজার টাকা ভাড়া চাইছিল। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় আমার কাছে? এই ডানকুনির বাসিন্দারা আমাদের হাতে কিছু টাকা, খাবার এবং জল তুলে দেন। কিন্তু দুঃখের বিষয়, এত দূর থেকে এসেও কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী শিবানী দেবীকে ভর্তি করতে পারেননি উপেনবাবু। মেডিকেল কলেজ থেকে শিবানী দেবীকে নিয়ে যান SSKM হাসপাতালে, আবার সেখান থেকে শম্ভুনাথ পণ্ডিতে। আর এভাবেই স্ত্রীকে সুস্থ করে তোলবার জন্য একের পর এক হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন এই মানুষটা। যদিও আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপরে আমরা এখনো আশা হারাইনি, তাই আশা করব এত দূর থেকে ছুটে আসা এই অসহায় মানুষটার ভালোবাসার মানুষকে সুস্থ করে তুলবে আমাদের বাংলার হাসপাতাল। কারণ সাধারণ মানুষের কাছে বাংলার এই সরকারি হাসপাতালগুলোই একমাত্র ভরসা। না হলে কোথায় যাবে এই মানুষগুলো, তাই না? পজিটিভিটির একমাত্র বাংলা অ্যানিকডোট, আলটিমেট মোটিভেশন। বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।